আমি নাম ধরে বলছি, এই যে সালমান এফ রহমান এই দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল, কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুত তাওহীদ ওখানে থাকতো, যেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে থাকতে। আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ, আর ওর 15 থেকে 20 লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে, যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো। টাকা তো সব জনগণের, 36,000 কোটি টাকা আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। অথচ পদ্মা সেতুর মতো এত বড় বিশাল প্রকল্প মাত্র 32,000 কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর একাই কত, আমার মনে হয় আর একটা পদ্মা সেতু বানিয়ে টাকা আরো 4,000 কোটি রেখে যেত। এই লোকটার সাথে আব্দুল্লাহ বিন উবাইর আমার মনে হচ্ছে মিল আছে। ওর নামাজ, রোজা, কাবা শরীফ দেখা, ইফতারি করা সব ঠিক আছে। রাজনৈতিক জীবনে ও লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র আসলে ভালো না। কি ওর নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দেখেছেন, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারি নাই। আর একটা ছিল নমক, আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো। এই লোকটারা যখন ধরে নিয়ে যাচ্ছিল আইন মন্ত্রী, অবশ্য আমি একা কেন, ওই যে বেশ ওর দাড়ি কই, দাড়ি কেটে ফেলে দিয়েছে। যেই লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে, যে রাসূলুল্লাহর সুন্নাত, দাড়ি কি হামজার সুন্নাত? কার সুন্নাত? অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রাসূলুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, আমার দরকার নেই, আমি আগে বাঁচতে চাই। আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাচ্ছে। ফরিদপুরবাসী, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পরে বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উঠিয়ে ফেলি। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই। এবার আর ভুল করা যাবে না। কি কথা বলেন না কেন? এবারও যদি ভুল করেন আবার পেছিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাজে লাগবে। এজন্য কোরআনে কারীমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন। তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে, কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে, আল্লাহ বলেন কি হবে জানো? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। জীবন আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোনো কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন, আমি পাইনি। কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। মুনাফিকের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না। এদের যে কি শাস্তি দুনিয়ার আখিরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত আপনি শেষ করে ফেলেছেন।
আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের। আমরা যদি কোনো জুলুম করি আমরা নিজেরা আজকে থেকে থেমে যাব, কারণ জালেম মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বারবার জানিয়েছেন উম্মতেরা, চাই করো মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুমের বরদুয়া আল্লাহর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আজকে কোরআনে কারিমের এই ময়দানে যারা এসেছে কিছু কথা শোনার জন্য, প্রথমে দোয়া করে নিচ্ছি, আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে, আমার দ্বারা কেউ যেন মাজলুম না হয়ে যায়, তুমি আমাকে রক্ষা করবা, বলেন আমিন। যিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, হে রাসূল 6টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায় আপনি তাদের জন্য আমার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। ক্ষমা করার মালিক একচ্ছত্র কে বলেন তো? আল্লাহ। দুনিয়ার কোনো পীরের আছে? নবীজির আছে? না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে, তার তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আপনি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তাওবা কবুলকারী, ইস্তেগফার কবুলকারী। আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা, যেহেতু তাওবা কবুল করবেন একজন তিনি আল্লাহ, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন, নবীজি এই 6টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান। তাহলে এটা ক্ষমা করার এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এই 6টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই 6টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া। কথা বলেন না কেন? আসলে আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা মুমতাহিনা 12 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কি নারী? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। এ পৃথিবীতে বহু নারীর জীবনী আমি পড়েছি, সর্বোত্তম জীবনী আমার কাছে 6 জনের মনে হয়েছে। এই মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্নাত অলরেডি আল্লাহ পেয়ে গেছে। তার ভেতরে 1 নম্বরে হযরতে আসিয়া। হযরতে আসিয়া আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে। পৃথিবীর মানুষরা যদি হিসাব করে হিসাব মিলানো সম্ভব না। শুধুমাত্র ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন অবস্থায় হযরতে আসিয়া দেখলেন আল্লাহ পাক জান্নাত জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তিনি জান্নাত দেখলেন, ডাক দিয়ে বললেন, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরতে আসিয়া ডাক দিয়েছেন, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছো, এভাবে না তৈরি করি তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমারে আমি দেখতে পারি। হযরত আসিয়া 2 নম্বর কথা বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই মেয়েরা আসেনি?
একটু খেয়াল করবেন এবার। সম্মানিতা মা বোনেরা, অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। তাকান, পরীক্ষিতা নারী কাদেরকে বলে, কি পরীক্ষা তিনি দিয়েছিলেন। এত বড় কঠিন মুসিবত, বিপদ, এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি যা দেখতে পাচ্ছ, আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারে শামিল, তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না।